You and you. Do you really believe that he's immortal? No, he just refuses to die. রাশিয়ানদের সাথে যুদ্ধে তার পরিবারকে হারিয়ে সে এখন অনেকটাই হিংস্র হয়ে উঠেছে। আর এই কারণেই কর্পি একাই ৩০০ জন রাশিয়ান সৈন্যকে হত্যা করেছে, যার ফলে সে একজন ওয়ান ম্যান আর্মিতে পরিণত হয়েছে। আর এই কারণেই রাশিয়ানরা তাকে তাদের আঞ্চলিক ভাষায় কসাই বলে ডাকত, যার অর্থ হলো অমর, মানে হলো তার কোনো মৃত্যু নেই। তাই জার্মান হেডকোয়ার্টার তাদের নির্দেশ দেয় যে তোমরা যদি তোমাদের জীবন বাঁচাতে চাও তাহলে সেখান থেকে তাড়াতাড়ি ফিরে এসো। এসব শুনে ব্রুনো বলে যে দেখো, আমরা যুদ্ধতে এমনিই হেরে যাব, আর আমরা হয়ে যাব গরিব। গরিব হয়ে বাঁচার চাইতে কর্পির কাছে যেই সোনাগুলো আছে সেই সোনাগুলো যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আমরা হয়ে যাব বড় লোক। তাই তারা ডিসিশন নেয় যে কর্পির পিছু তারা করবেই করবে। এদিকে কর্পি ভাগতে ভাগতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, তাই সে বিশ্রাম নেয়ার জন্য একটি গাড়ির পাশে আশ্রয় নেয়। তখন সে ব্রুনোদের সেই সেনাবহরটিকে তার দিকে আসতে দেখে। কর্পি সবার চোখে ধুলো দিয়ে একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং ডিজেল ট্যাঙ্কির পাইপ কেটে সমস্ত ডিজেল নিজের গায়ে ছিটিয়ে নেয়, যাতে করে কুকুরগুলো তার গন্ধ শুঁকতে না পারে। এরপর কুকুরগুলো রাস্তার মধ্যে থেমে যায়, আর তখনই সৈনিকেরা সেখানে ডিজেল পড়ে থাকতে দেখে। আর এই সুযোগে কর্পি সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই মুহূর্তে জার্মান বাহিনীর হাতে যে কুকুরগুলা ছিল সেই কুকুরগুলা কর্পিকে দেখে ফেলে, আর ব্রুনো সেই কুকুরগুলোকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কুকুরগুলো ধরার জন্য যখন কর্পির কাছাকাছি চলে যায় তখনই আমরা দেখতে পারি কর্পি একটা ম্যাসেকাটি দিয়ে নিজের শরীরে নিজেই আগুন ধরিয়ে দেয়। বাবারে বাবা, একবার বুঝতে পারো এটা কত বড় সাহসের কাজ। এই আগুন জ্বালানো দেখে জার্মান বাহিনীরা বৃষ্টির মতো তার দিকে গুলি ছুটতে শুরু করে, আর কর্পি দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে পাশে থাকা একটি লেকের মধ্যে ঝাঁপ দেয়। ব্রুনো তার দলবল নিয়ে সেই লেকের কাছে যায় আর বলে কর্পি মডেল কিনা সেটা এখনই বোঝা যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কর্পি উপরে উঠে আসছিল না তখনই একজন সৈনিক সেই পানির মধ্যে যায় যে সে এখনো বেঁচে আছে না মরে গেছে এটা দেখার জন্য। কর্পি পানির মধ্যে থেকেই সেই সৈনিকটার গলা কেটে সেখানে হত্যা করে, আর এইসব দেখে ব্রুনো সাথে সাথে আরেকজনকে পানির মধ্যে নামিয়ে দেয়। আর এই লোকটির সাথেই একই ঘটনা ঘটে। আর যখন ব্রুনো তৃতীয় সৈনিককে পানিতে নামতে বলে, আর ওই সৈনিকটা পানিতে না নেমে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর এই জন্য তাকে শুট করে সেখানেই হত্যা করা হয়। এরপরই আমরা দেখতে পারি কর্পি পানির নিচ দিয়ে অপর প্রান্তে উঠে আসে, আর এই সব দেখে ব্রুনো তার লোকজনকে বলে তাকে গুলি করো। আর আমরা দেখতে পারি মেশিন গান দিয়ে কর্পির উপরে বৃষ্টির মতো গুলি ছোড়া হচ্ছে। এইবারও কর্পি সেখান থেকে ঠিকই বেঁচে ফিরে যায়। একটা প্রবাদ বাক্য আছে, রাখে আল্লাহ মারে কে। ব্রুনো কর্পিকে ধরতে না পারলেও তার পোষা সেই কুকুরটিকে ব্রুনো ধরে ফেলে। হয়তো এই কুকুরটি তার মালিককে সাহায্য করার জন্যই এখানে এসেছিল, কিন্তু শত্রুদের হাতে ধরা পড়ল। এরপরেই আমরা দেখতে পারি কর্পি একটা ভাঙা এয়ারবেজের সামনে চলে এসেছে এবং সে এখানে বিশ্রাম নেওয়া শুরু করে। বিশ্রাম নিতে গিয়ে কখন যে সে ঘুমিয়ে পড়ে সে সেটা নিজেও জানে না, কিন্তু তার কুকুরের শব্দে তার ঘুম ভাঙে। সে উঠে দেখে তার কুকুরটি এখানে চলে এসেছে, কিন্তু তার গায়ে একটি বোমা বাঁধা আছে, আর কর্পি সাথে সাথে সেই বোমাটি ছাড়াতে গেলে এই বোমাটি কর্পির সামনেই ফেটে যায়। এতে করে কর্পি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, আর আমরা দেখতে পারি ব্রুনো এসে কর্পিকে ধরে ফেলে। তারা কর্পির গলায় একটি রশি পেঁচিয়ে সেখানে থাকা একটি বিলবোর্ডের মধ্যে ঝুলিয়ে দেয়, আর তার মৃত্যু না হওয়া পর্যন্তই সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করতেছিল। তারা যখন দেখে কর্পি সেখানে মারা গিয়েছে তখন কি করে ব্রুনো একটা স্বর্ণের টুকরা কর্পির পকেটে ঢুকিয়ে দিয়ে বলে হ্যাপি জার্নি, আর সাথে সাথে সমস্ত সোনা নিয়ে তারা সেখান থেকে চলে যায়।
ব্রুনো যখন তার সাথে থাকা সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যায়, তখনই আমরা দেখতে পারি কর্পি এখনো মরেনি। সে আসলে মারা যাওয়ার নাটক করতেছিল। কর্পি কোনোভাবে তার গলায় থাকা রশিটি খুলতে পারতেছিল না, কারণ তার পিছন দিয়ে হাত বাঁধা ছিল। তাই বিলবোর্ডের মধ্যে একটি রড ঢুকানো ছিল, সেই রডের মধ্যেই সে পা ঢুকিয়ে কোনো রকমের বেঁচে থাকার চেষ্টা করে। পরের দিন আমরা দেখতে পারি জার্মান বাহিনীর একটি বিমান সেখানে ল্যান্ড করে, আর এই বিমান এতটা নিচ দিয়ে যাচ্ছিল, বিমানের বাতাসের কারণে বিলবোর্ড ঝাঁকুনি খায়, আর এই ঝাঁকুনিতেই বিলবোর্ডের একটি নাট খুলে যায় আর কর্পি সেখান থেকে নিচে পড়ে যায়। বিমানে থাকা পাইলটেরা সেখানে তেল খোঁজার জন্যই ল্যান্ড করেছিল, আর তাদের মধ্যে থাকা একজন পাইলট কর্পিকে দেখতে পায়। এই পাইলট অপর পাইলটকে বলে যে বৃদ্ধ লোকটি এখনো মারা যায়নি, আর ওই পাইলটটি বলে যে ওই লোকটির সাথে সাথে তার কুকুরটিকেও গুলি করে যেন মেরে ফেলে। সহকারী পাইলটটি যখন কর্পিকে মারতে যায়, তখনই আমরা দেখতে পারি সাথে সাথে কর্পি উঠে তাকেই মেরে ফেলে, আর অন্য পাইলটকে মাথায় আঘাত করে অজ্ঞান করে মাটিতে ফেলে রাখে। পাইলটদের মেরে কর্পি সেখানেই হতাশ হয়ে বসে থাকে, কারণ তার সমস্ত স্বর্ণ ব্রুনোরা নিয়ে চলে গেছে। হঠাৎ তার চোখ পড়ে বিমানের দিকে, আর এতে করে তার মাথায় একটা বুদ্ধি আসে। এরপরেই আমরা দেখতে পারি কুকুরটিকে সেখানে রেখে পাইলটকে নিয়ে বিমান দিয়ে ব্রুনোকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ব্রুনো তার পুরো ফৌজ নিয়ে সামনের দিকে আগাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে ব্রুনো দেখে যে রাস্তার মধ্যে একটি বিমান ক্র্যাশ করে পড়ে আছে। রাস্তা ব্লক থাকার কারণে তারা গাড়ি থেকে নেমে বিমানের কাছে যায়, আর কাছে গিয়ে তারা যা দেখে এতে করে তাদের জামাকাপড় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তারা গিয়ে দেখে যে কর্পিকে যেই রশি দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই রশি দিয়েই এই বিমানের পাইলটকে হত্যা করা হয়েছে। এই অবস্থা দেখে ব্রুনো বলে, সবাই খুব দ্রুত গাড়িতে উঠে পড়ো, এখান থেকে আমাদের এখনই পালাতে হবে। তো কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পারি কর্পি যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল ব্রুনোরা, সেই মেয়েদের গাড়িতেই উঠে পড়েছে। সেখানে থাকা সমস্ত জার্মান সেনাদের মেরে সকল মেয়েদের হাতে অস্ত্র তুলে দেয়। পরে ওই গাড়ির ড্রাইভারকে মেরে একটি মেয়ে ওই গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অপরদিকে আমরা দেখতে পারি কর্পি ব্রুনো ট্যাঙ্কের উপরে উঠে পড়েছে, আর অস্ত্র পেয়ে মেয়েরাও বুঝিয়ে দেয় যে তারাও কোনো অংশে কম না, কারণ তাদের ক্ষোভ এমনিতেই ছিল এই জার্মান সেনাদের উপরে, কারণ তারা নির্মম অত্যাচার চালিয়েছিল তাদের উপরে। মেয়েরা গুলি করে তাদের পাশে থাকা গাড়িটির সমস্ত সেনা সদস্যদের মেরে ফেলে। এদিকে ওল্ফ কর্পিকে মারার জন্য সেই ট্যাঙ্কের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। মারামারির এক পর্যায়ে কর্পি ওল্ফকে নিয়ে ট্যাঙ্কের উপর থেকে নিচে পড়ে যায়। তখন ট্যাঙ্কের মধ্যে শুধুমাত্র ব্রুনো আর সেই ট্যাঙ্ক চালক ছিল। তারা ট্যাঙ্কটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কর্পি ব্রুনোকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই আমরা দেখতে পারি পিছন থেকে একটি মোটরসাইকেলে দুজন সেনা সদস্য আসতেছিল। সেই দুইজন কর্পির চেহারা দেখে ভয়ে মোটরসাইকেল রেখেই সেখান থেকে পালিয়ে যায়। কর্পি ওল্ফের বিচার সেই মেয়েদের হাতেই ছেড়ে দেয়, আর ওল্ফকে সেখানে রেখেই কর্পি ওই মোটরসাইকেলটি নিয়ে ব্রুনোর পিছন পিছন ধাওয়া দেয়। ততক্ষণে আমরা দেখতে পারি ব্রুনো একটি বিমানের কাছে পৌঁছে গেছে। পাইলট আগে থেকেই ব্রুনোর জন্য অপেক্ষা করছিল। ব্রুনো গাড়ি থেকে নেমেই সাথে সাথে একটি বন্দুক বের করে সেই ট্যাঙ্ক চালককে হত্যা করে ফেলে, কারণ এতে করে স্বর্ণের ভাগ একজন কমে গেল। যখন ব্রুনো প্লেন নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পারি কর্পি সেই মোটরসাইকেল নিয়ে তাকে সাহায্য করার জন্য সেখানে চলে এসেছে। অনেক গুলি করেও সে প্লেনটিকে আটকাতে পারে না। প্লেনটি যখনই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পারি তার কাছে থাকা মাটি খোঁড়ার যেই কুড়ালটা ছিল, সেই কুড়ালটা দিয়েই প্লেনকে আঘাত করে, আর প্লেনের মধ্যে সে ঝুলে থাকে। আর ব্রুনো নিচের দিকে তাকিয়ে ভাবে যে কর্পি হয়তোবা নিচেই রয়ে গেছে, কিন্তু বিপদ যে তাদের সাথেই রয়েছে এটা তারা ক্ষুণাক্ষরেও বুঝতে পারেনি। এরপরে কর্পি বিমানের একটি জায়গা ফুটো করে সেখান দিয়ে বিমানে প্রবেশ করে। ভিতরে আসার পরেই আমরা দেখতে পারি কর্পি আর ব্রুনোর মধ্যে চরম একটা মারামারি হয়। ব্রুনো যখন কর্পিকে প্রায় মেরেই ফেলবে, তখনই আমরা দেখতে পারি ব্রুনোর হাতে থাকা
বেল্টের মধ্যে একটা বোমা বেঁধে ব্রুনোকেই নিচে ফেলে দেয় বোমাসহ। বোমটি নিচে পড়ে বিস্ফোরিত হয় আর সাথে সাথে ব্রুনো সেখানেই মারা যায়। এদিকে পাইলট কর্পির গুলিতে আগে থেকেই আহত ছিল। কর্পি যখন মারামারি শেষে বিশ্রাম নিচ্ছিল তখনই সে বুঝতে পারে যে প্লেনটি নিচের দিকে যাচ্ছে। কর্পি প্লেনের সামনের দিকে গিয়ে দেখে যে পাইলট আগে থেকেই মারা গিয়েছে। কর্পি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু প্লেনটি একটি জলভূমিতে গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং হয়। বিমানটি সম্পূর্ণভাবে কাদামাটির মধ্যে ডুবে যায়। আমি ভেবেছিলাম কর্পি বোধহয় এখানেই মারা গিয়েছে। তোমরা কি ভেবেছিলে বন্ধু, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু না, কর্পি মরেনি। কিছুক্ষণ পর কর্পি সেই কাদামাটি থেকে উঠে আসে। এরপরেই আমরা দেখতে পারি কর্পি তার কুকুরটিকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল দিয়ে ফিনল্যান্ডের একটি শহরে চলে যায়। ওইখানে একটি ব্যাংকের মধ্যে প্রবেশ করে এই কাদামাটি সহই, আর সমস্ত স্বর্ণগুলো একটা ডেস্কের উপরে ঢেলে দিয়ে বলে, বিল প্লিজ। আর নোটগুলো বড় হলে ভালো হয়, কারণ বহন করতে সুবিধা হবে। বিশ্বাস করো বন্ধুরা, পুরো মুভিটির মধ্যে কর্পি কোথাও কোনো কথা বলেনি। এই প্রথম তার মুখ থেকে আমরা কথা শুনতে পেলাম, আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন ভিডিও অন দা ওয়ে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।